শীতের সকালে গরম গরম চিতই পিঠে খাওয়ার মজাই আলাদা। পিঠে তৈরি করতে এখন আর কোনো রকম মাটির সাঁচের দরকার হবে না। গ্যাসে রান্না করার কড়াইতেও এই রকমই নরম তুলতুলে পিঠে তৈরি হয়ে যাবে। অসংখ্য জালিদার এই পিঠে গুড় দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। চলুন তাহলে পিঠে তৈরির রেসিপিটা শুরু করি। আমি এখানে 250 গ্রাম আতপ চাল নিয়েছিলাম। ভালো করে চালটাকে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তো চালটা দেখুন একদমই ভিজে গেছে। এইরকম হালকাভাবে চাপ দিলেই কিন্তু চালগুলো ভেঙে যাচ্ছে। তো এখন আমি এই চালগুলোকে বেটে নেব। তো আমি শিলনোড়ায় কিন্তু চালগুলোকে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও এটাকে বেটে নিতে পারেন। তো আমি এখানে কিছুটা ময়দা দিয়ে দিয়েছি এখন। আর এখানে আমি 250 গ্রাম আতপ চাল নিয়েছিলাম, তো সেই জন্যে সেই চালের 4 ভাগের 1 ভাগ ময়দা আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু মিশ্রণটা একটু টাইট টাইট লাগছিল, তো সেই জন্য আমি এখানে প্রথমে অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একদমই উষ্ণ গরম জল নিতে হবে, কোনো রকমভাবে কিন্তু ঠান্ডা জল এর মধ্যে দেওয়া যাবে না। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আতপ চাল বাটার সঙ্গে ময়দাটা মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ মতো নুন বা স্বাদ মতো নুন। তো নুনটাকে দিয়েও খুব ভালোভাবে আবারও একটা ডাবু দিয়ে মিশিয়ে নেব। তো মিশ্রণটা আমার এখানে একটু ঘন মনে হচ্ছে, তো সেই জন্য আমি আরও একটু জল যোগ করে দেব। দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে গুলে নেব। এখানে জলটা কিন্তু আপনাদেরকে একটু বুঝেই দিয়ে দিতে হবে। একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল এর মধ্যে অ্যাড করতে হবে। তো এই যে দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। ডাবুর এই পিছন সাইডে দেখুন খুবই মোটা একটা লেয়ার হয়েছে। আর হাত দিয়ে টানলে কিন্তু এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘনত্বের করেছি এই ব্যাটারটা। সব শেষে এখানে দিয়ে দেব 1 চা চামচের মতো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডাটা দেওয়া যাবে না। বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে আবারও একসাথে মিশিয়ে নেব। আর এই বেকিং পাউডারটা কিন্তু একদমই শেষে দিয়ে দিতে হবে। তো এই পিঠের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এটাকে রেখে দিয়ে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে কিছুটা তেল দিয়ে কড়াটাকে খুব ভালোভাবে এইভাবে একটু মুছে নেব। 1 ডাবু এই ব্যাটার আমি দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন একটা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে। ঠিক একইভাবে আবারও কড়াটাকে একটু তেল দিয়ে এভাবে মুছে মুছে নিতে হবে। যে তারপরে আবারও 1 ডাবু মতো ব্যাটার আমি দিয়ে চাপা দিয়ে দেব। তো এই পিঠেটাও দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর কতটা সুন্দর জালিদার হয়েছে দেখুন। আর অনেকটাই কিন্তু নরম তুলতুলেও হয়েছে। তো এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। তাহলে দেখলেনই তো কত সহজে এই পিঠেগুলো তৈরি হয়ে গেল। আর একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিতর থেকে কত সুন্দর জালিদার হয়েছে। তো এই রকমই পিঠে কিন্তু শীতের সকালে গুড়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।